জানাই তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের যে অ্যালজেব্রার পজিশন ছিল সেখানে লাস্ট চ্যাপ্টারটা আজকে করানো হবে। তো এখানে কি করানো হবে, তোমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সের কীভাবে অ্যাডজয়েন্ট নির্ণয় করবে, ম্যাট্রিক্সের কীভাবে ইনভার্স নির্ণয় করবে এবং ম্যাট্রিক্সকে ইউজ করে তোমরা কীভাবে কোনো একটা লিনিয়ার ইকুয়েশান দেওয়া থাকলে এক্স ওয়াই জেডের মান কীভাবে বের করবে এখানে তোমাদের শেখাবো। তোমাদের ফার্স্ট কী শেখাবো, একটা ম্যাট্রিক্সের কীভাবে অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হয়। এবার দেখো ম্যাট্রিক্সের কীভাবে অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হবে সেটাই আমি দেখাচ্ছি। তো এখানে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বলতে কি, ম্যাট্রিক্সের এখানে দু ধরনের আছে, 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কীভাবে নির্ণয় করবো, 3/3 ম্যাট্রিক্সের কীভাবে অ্যাডজয়েন্ট নির্ণয় করবো সেটাই দেখাচ্ছি। তো হেডিং দাও প্রথমে যে 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয়, অ্যাডজয়েন্ট বা অ্যাডযুগের নির্ণয়, অ্যাডজয়েন্ট নির্ণয়। এটা 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় করতেছি। দেখো আচ্ছা, আমরা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কীভাবে নির্ণয় করব, আমরা আগের চ্যাপ্টারে কী শিখেছি, ডিটারমিনেন্টে কীভাবে অ্যাডজয়েন্ট নির্ণয় করব সেটা শিখেছি। সেখানে কি করতাম, সেখানে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে গঠিত ডিটারমিনেন্টটাই কী ছিল, ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম প্রসেস হবে, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে গঠিত ম্যাট্রিক্স নির্ণয় করব, সেই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে দেবো। এখানে শুধু একটা এক্সট্রা স্টেপ কী হবে, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে গঠিত ম্যাট্রিক্সটা বের করব, যেটা ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট বের করছিলাম, তারপরে তাকে আমরা ট্রান্সপোজ করে দেবো। ট্রান্সপোজ করে দিলেই আমরা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট পেয়ে যাবো। ডিটারমিনেন্টের ক্ষেত্রে কী করছিলাম, ডিটারমিনেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের এখানে কী বের করতাম, কোফ্যাক্টর বের করতাম, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করতাম, তখন ডিটারমিনেন্টের অ্যাডজয়েন্ট হয়ে যেত। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট, ডিটারমিনেন্টের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট হয়ে যেত, এখানে ডিটারমিনেন্ট থাকতো। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেম হবে, কোফ্যাক্টর দিয়ে গঠিত ম্যাট্রিক্স নিয়ে নেবো, এখানে কোফ্যাক্টর থাকবে, তার ট্রান্সপোজ করে দেবো। এখানে এক্সট্রা স্টেপ হচ্ছে ট্রান্সপোজ করে দিলেই ডিটারমিনেন্টের ক্ষেত্রে যেভাবে করছিলাম সেই স্টেপই হবে, শুধু এক্সট্রা স্টেপ হবে, ওই যে এলিমেন্টগুলো আছে ওগুলো ট্রান্সপোজ করে দিলেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট পেয়ে যাব। এবার এখানে দেখো, এখানে হচ্ছে ডিটারমিনেন্টের ক্ষেত্রে ডিটারমিনেন্ট চিহ্ন হবে, এখানে ম্যাট্রিক্স দিয়েছি, ডিটারমিনেন্টের ক্ষেত্রে ডিটারমিনেন্ট চিহ্ন হবে, আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্স চিহ্ন হবে। তাহলে দেখো 2/2 এর ক্ষেত্রে অ্যাডজয়েন্ট কীভাবে নির্ণয় করবো, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, লেট এ ম্যাট্রিক্স ক্যাপিটাল A ইকাল টু 3 5 - 7 9, এই একটা ম্যাট্রিক্স। অতএব অ্যাডজয়েন্ট অফ A, মানে A ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় করছি, অ্যাডজয়েন্ট অফ A সমান, দেখো প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করব, 3-এর কোফ্যাক্টর কত 3 বরাবর রো আর কলাম কী করবো, চাপা দেবো, তাহলে কত হবে 9। 5-এর কোফ্যাক্টর কত হবে, 5 বরাবর রো আর কলাম কী করবো, চাপা দেবো, 5 বরাবর রো আর কলাম চাপা দিলে কত হবে -7। আচ্ছা, এখানে কী হবে, কোফ্যাক্টর ক্ষেত্রে চিহ্ন সময় দিব, -7-এর সঙ্গে মাইনাস গুণ হবে, তাহলে কত আসবে, 7 আসবে। এবার দেখো এই 7-এর কত হবে, 7 -7-এর হবে, -7 বরাবর রো কলাম চাপা দেবো, তাহলে কত হবে 5 আসবে। আচ্ছা, এক্ষেত্রে মাইনাস আসবে, মাইনাস। আচ্ছা, 9-এর কত হবে, 9 বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে কত আসবে, 3 আসবে। তারপরে আমরা ট্রান্সপোজ করব। এতটা পর্যন্ত ডিটারমিনেন্টের ক্ষেত্রে নির্ণয় করতাম, ডিটারমিনেন্টের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট নির্ণয় করতাম। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী করবো, এখানে জাস্ট আমরা ট্রান্সপোজ নিয়ে নেবো, আর কিচ্ছু করবো না। তাহলে এখানে কত হবে, 9 - 5 ট্রান্সপোজ করলে ওটা কলাম বরাবর চলে যাবে, কলামটা রো বরাবর চলে যাবে, এটা এইভাবে চলে যাবে, 7 3টা এইভাবে চলে আসবে, 7 3। এটাই যে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এটাই। এবার দেখো 2/2 ম্যাট্রিক্সের একটা শর্ট ট্রিক আছে, সেই শর্ট ট্রিকটা আমি দেখাচ্ছি, লিখে রাখো, শর্ট ট্রিক ব্র্যাকেটে 2/2 ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয়ের শর্ট ট্রিক, অ্যাডজয়েন্ট নির্ণয়ের শর্ট ট্রিক। অনলি ফর 2/2 এর ক্ষেত্রে এই শর্ট ট্রিকটা কাজে লাগবে, 3/3 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয়ের ক্ষেত্রে এই শর্ট ট্রিকটা কাজে লাগবে না। আচ্ছা দেখো কী করবে, দেখো এ ম্যাট্রিক্সটা কী ছিল, এইটা ছিল, অতএব অ্যাডজয়েন্ট A সমান, দেখো কী করবে, দেখো এই যে এলিমেন্টগুলো আছে কর্ণ বরাবর এলিমেন্টগুলো পজিশন চেঞ্জ হবে, 3টা এখানে চলে আসবে, 9টা এখানে চলে আসবে, তাহলে কত আসবে 9 3।
আর এইখানে এই কর্ণ বরাবর এলিমেন্টগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। এখানে মাইনাসটা এখানে মাইনাস দিয়ে গুণ করলে কত হইবে, প্লাস হইবে। এখানে 7টা কত হইবে, মাইনাস হয়ে যাবে, -5। তাহলে কি করলাম, এই বরাবর কর্ণ বরাবর এলিমেন্টগুলো কি করব আমরা, পজিশন চেঞ্জ, এইগুলোর হচ্ছে পজিশন চেঞ্জ করলাম, পজিশন চেঞ্জ। আর এই বরাবর এলিমেন্টগুলো কি করলাম, সাইন চেঞ্জ, এই বরাবর এলিমেন্টগুলোর সাইন চেঞ্জ করে দিলাম। এভাবেই কোনো 2x2 ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার অ্যাডজয়েন্ট বের করা শর্ট ট্রিক হচ্ছে এইভাবে। এটা অনলি ফর 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রেই শর্ট ট্রিক অ্যাডজয়েন্ট বের করা। 3x3 এর ক্ষেত্রে কিন্তু এরকম নয়। 3x3 এর ক্ষেত্রে এইভাবে করতে হবে যে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে ম্যাট্রিক্স বের করতে হবে, তারপর তার ট্রান্সপোজ নিতে হবে। আচ্ছা দেখো, এটার ক্ষেত্রে দেখো সেম চলে আসছে, 9 3 9 3 আসছে, 7 -5 সেম আসছে। তো এভাবেই তোমরা 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট নির্ণয় করবে। নেক্সট দেখো, আমরা 2x2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় করা শিখে গেলাম। এবার হ্যাঁ নিয়ে দেখো 3x3 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কীভাবে নির্ণয় করব। তাহলে 3x3 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয়, অ্যাডজয়েন্ট বা অ্যাডজুগেট নির্ণয়। দেখো এটা 3x3 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় করছে। তাহলে একই রকম 3x3 একটা ম্যাট্রিক্স লিখব, লেটে ম্যাট্রিক্স ধরে নিচ্ছে একটা, লেটে ম্যাট্রিক্স ক্যাপিটাল A ইকুয়াল টু ধরো 2 0 5 7 3 9 0 4 1। ধরো এটা 3x3 ম্যাট্রিক্স। এবার দেখো, অতএব অ্যাডজয়েন্ট অফ A মানে A ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট হবে সমান, কি করব, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করব। আচ্ছা 2 এর কোফ্যাক্টর কত হবে, এই বরাবর রো আর কলাম চাপা দিব, তাহলে কত আসবে 3 9 4 1। 0 এর কোফ্যাক্টর কত হবে, তার 0 বরাবর রো আর কলাম চাপা দিব, তাহলে কত আসবে 7 9 0 1, 7 9 0 1। আচ্ছা কোফ্যাক্টরের ক্ষেত্রে সাইন বসে, তো এগুলো মাইনর নির্ণয় করলাম, তারপরে এখানে সাইন দেবো, এখানে প্লাস মাইনাস। আচ্ছা 5 এর কোফ্যাক্টর কত হবে, 5 বরাবর রো আর কলাম চাপা দিব, তাহলে কত হবে 7 3 0 4। আচ্ছা 7 এর কোফ্যাক্টর কত হবে, 7 বরাবর রো আর কলাম চাপা দিব, তাহলে 0 5 4 1, 0 5 4 1। তাহলে 3 এর কোফ্যাক্টর কত হবে, 3 বরাবর রো আর কলাম চাপা দেব, তাহলে কত হবে 2 5 0 1, 2 5 0 1। আচ্ছা এখানে সাইন বুঝবে প্লাস, এটাতে মাইনাস বুঝবে। আচ্ছা 9 এর কোফ্যাক্টর কত হবে, 9 বরাবর রো আর কলাম চাপা দেব, তাহলে 2 0 0 4, 2 0 0 4। আচ্ছা 0 এর কোফ্যাক্টর কত হবে, 0 বরাবর রো আর কলাম চাপা দেব, তাহলে 0 5 3 9, 0 5 3 9। আচ্ছা এখানে মাইনাস প্লাস, এখানে মাইনাস আসবে। আচ্ছা 4 এর কোফ্যাক্টর কত হবে, 4 বরাবর রো আর কলাম চাপা দেব, 2 5 7 9, কত আসবে 2 5 7 9। আচ্ছা একের কোফ্যাক্টর কত হবে, 1 বরাবর রো আর কলাম চাপা দেব, তাহলে 2 0 7 3, 2 0 7 3। আচ্ছা মাইনাস প্লাস, এখানে মাইনাস আসবে, তাহলে এটা আসবে। আচ্ছা এটা কি করলাম, এলিমেন্টের অ্যাডজয়েন্ট যেভাবে নির্ণয় করা সেভাবে করলাম। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হবে, এক্সট্রা শুধু ট্রান্সপোজ নিব, ট্রান্সপোজ নিয়ে নিলেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় করা হয়ে যাবে। সমান, তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করো, তাহলে কত হবে 3 -36, 3 -36 কত হবে -33, তাহলে এখানে আসবে -33। এখানে কত হবে 7 0, তাহলে এখানে 7, এখানে মাইনাস, তাহলে কত আসবে -7। আচ্ছা এখানে কত হবে 7 4 28 আসবে 28। আচ্ছা 0 -20, এখানে মাইনাসে প্লাস 20, তাহলে 2 0, তাহলে কত আসবে এখানে 2 আসবে, 2 4 2 8, আর এখানে মাইনাসে, তাহলে কত আসবে -8। এখানে 0 -15, কত আসবে এখানে -15, 9 2 18 -35। আচ্ছা 18 -35 কত হবে, 18 -35 -17, এখানে মাইনাসে প্লাস 17 হবে, আর এখানে 3 2 6 0, তাহলে কত আসবে 6 আসবে। তাহলে এটার কি করব, এটা ট্রান্সপোজ নিব, সমান এর ট্রান্সপোজ কত হবে, রোটা কলাম বরাবর চলে আসবে 33, এটা কত আসবে -33 -7 28, এটা এইভাবে চলে আসবে 22 -8 -15 17 6। তাহলে এটাই হয়ে গেল
এ ম্যাট্রিক্সের 3/3 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এটাই। এবার দেখো, এবার যেটা পড়াবো সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? হেডিং দাও সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর আছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্সের বাংলা ফর্ম কি? বিশিষ্ট ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে নন সিঙ্গুলার কাকে বলা হয়? অবিশিষ্ট ম্যাট্রিক্স। অবিশিষ্ট ম্যাট্রিক্স। আচ্ছা, সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? যদি একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসে তখন তাকে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। তার লিখব, যদি ইফ ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 হয়, অতএব এ ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স। এ ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়াল টু 0 আসে তখন তাকে বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এখানে লিখে রাখবো নন সিঙ্গুলার কাকে বলবো? ইফ ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0, অতএব এ ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করে দেবো 0 আসে তাহলে বলবো সিঙ্গুলার, যদি নট ইকুয়াল টু 0 আসে তাহলে বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নেক্সট দেখো, নেক্সট একটা আমি প্রপার্টি লিখাচ্ছি, প্রপার্টি বলে হেডিং দিবে। প্রপার্টি, কি প্রপার্টি? দুটো ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয় তো তাদের গুণফলটাও কী হবে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। তো কি বললাম? ধরো ইফ টু ম্যাট্রিক্স, ইফ টু ম্যাট্রিক্স এ অ্যান্ড বি, দুটো ম্যাট্রিক্স এ অ্যান্ড বি আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, দেন এ বি মানে এদের গুণফল অ্যান্ড বি এ আর অলসো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি বললাম? দুটো ম্যাট্রিক্স নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এ আর বি দুটো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাদের গুণফল যেটা হবে এ বি বি এ, এটাও হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। মানে কি বলছি? তো এটা লিখে রাখতে হবে, দ্যাট ইজ, এখানে কি বলছি দেখো, এ ম্যাট্রিক্স নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সও নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স নন সিঙ্গুলার মানে কি? ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0, আর বি ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? ডিটারমিনেন্ট বি নট ইকুয়াল টু 0। যদি দুটো ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হয় তখন কি হয়? এর ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়াল টু 0 হবে। বি ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয়, এটার ডিটারমিনেন্টের ভ্যালু কী হবে? নন সিঙ্গুলার হবে। তাহলে তাদের গুণফলটাও কি হবে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। অতএব তো এদের গুণফলটাও নন সিঙ্গুলার, মানে এ বিটাও নন সিঙ্গুলার, মানে এ বির ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়াল টু 0 হবে। আর একটা হচ্ছে বি এটাও নন সিঙ্গুলার, বি এর ডিটারমিনেন্টের ভ্যালুটাও কী হবে? নন সিঙ্গুলার হবে। তাহলে এখানে ভাঙলা কত হবে? ডিটারমিনেন্ট এ ইন্টু বি সমান ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট ভি এর ভ্যালুটাও নট ইকুয়াল টু 0। এটা কত হবে? এটা আমরা কি জানি ম্যাট্রিক্সের এক্ষেত্রে দেখো গুণফলের ডিটারমিনেন্ট নিলে কী হয়? তাদের আলাদা করে ডিটারমিনেন্ট করা যায়। এ বি এর ডিটারমিনেন্ট মানে কি? ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি করা যায়। আচ্ছা, বি এর ডিটারমিনেন্ট মানে কি? বি ইন্টু ডিটারমিনেন্ট এ, এটাও কী হবে? নট ইকুয়াল টু 0 হবে। তো এটাই বলেছি যে দুটো ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হলে তাদের গুণফলটাও কী হবে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। নেক্সট প্রপার্টি দেখো, আরেকটা প্রপার্টি লিখাচ্ছি, প্রপার্টি। এই প্রপার্টিটা তোমার অনেক জায়গায় কাজে লাগবে। ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে আমাদের এই প্রপার্টির কাজে লাগবে। কি? এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, একটা ম্যাট্রিক্স এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স আর তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের গুণফল কি হয়? সমান অ্যাডজয়েন্ট এ ইন্টু এ হয়, সমান, এটা কার সঙ্গে সমান হয়? ডিটারমিনেন্ট এ ইন্টু আয়ের সঙ্গে সমান হয়। নেক্সট লিখো ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলবো? ইনভার্স ম্যাট্রিক্স। দেখো ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলবো? দুটো ম্যাট্রিক্স এ আর বি ধরো, লেট টু ম্যাট্রিক্স
দুটো ম্যাট্রিক্স ধরো এ অ্যান্ড বি, দুটো ম্যাট্রিক্স এ আর বি বি ধরো, যদি ইফ এ বি ইকাল টু বি এ, এদের গুণফলটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, কি বললাম, দুটো ম্যাট্রিক্স এ আর বি ধরলাম, তো এদের গুণ করলাম এ বি, তারপরে বি এ গুণ করলাম, দুজনের মানে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তখন এর বিপরীত ম্যাট্রিক্স হবে বি এবং বি এর বিপরীত ম্যাট্রিক্স হবে এ। কি বললাম, এর বিপরীত ম্যাট্রিক্স বি কখন হবে, যদি এ বি এর গুণফল আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় এবং বি এর গুণফল কত হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তাহলে এখান থেকে লিখতে পারি এ বি ইকাল টু বি ইকাল টু যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, অতএব এ এর বিপরীত ম্যাট্রিক্স, দেখো এর বিপরীত ম্যাট্রিক্স কী হবে, বি হবে, এ এর বিপরীত ম্যাট্রিক্স কি হবে, বি। আচ্ছা, এর বিপরীত ম্যাট্রিক্স কীভাবে লিখবো, এর বিপরীত ম্যাট্রিক্স ডিনোটেড বাই, কীভাবে ডিনোট করব, ডিনোটেড বাই এ ইনভার্স। ঠিক আছে, মানে এখানে যে বিটা আছে না, বিটা হচ্ছে এ ইনভার্সই এখানে আছে, এর বিপরীত ম্যাট্রিক্স বি লিখছি, তো বি এর বিটাই হচ্ছে এখানে এ ইনভার্স। একই রকমভাবে বি এর বিপরীত ম্যাট্রিক্স, বি এর বিপরীত ম্যাট্রিক্স, দেখো একই রকম বি এর বিপরীত ম্যাট্রিক্স কী হবে, বি এর বিপরীত ম্যাট্রিক্স হবে এ, এবং এটা কীভাবে ডিনোট করব, বি এর বিপরীত ম্যাট্রিক্স ডিনোটেড বাই বি ইনভার্স। ঠিক আছে, আচ্ছা একটু লক্ষ্য করো, আমরা কি বললাম, এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে বি এখানে, তো বিটাই হচ্ছে এখানে এ ইনভার্স, এই যে বিটা আছে না, বি এর জায়গায় এ ইনভার্স আছে, এর বিপরীত ম্যাট্রিক্সকে বি লিখছি, এবার বিপরীত ম্যাট্রিক্সকে কী দিয়ে ডিনোট করা হয়, এর বিপরীত ম্যাট্রিক্সকে হচ্ছে এ ইনভার্স দিয়ে ডিনোট করা হয়। তাহলে এখানে বি এর জায়গায় কিন্তু এ ইনভার্সই আছে, এখানে বি এর জায়গায় কী আছে, এ ইনভার্সই আছে। কেন আছে দেখো, এখানে বি ইকাল টু এ ইনভার্স যে বলছি, আমরা কোথা থেকে বলছি দেখো, আমরা এখান থেকেই বলে দিচ্ছি, দেখো যে এ বি ইকাল টু কী দেওয়া আছে বলো তো, এ বি ইকাল টু আই দেওয়া আছে, উভয় পক্ষে এ ইনভার্স দিয়ে গুণ করো, এ ইনভার্স দিয়ে গুণ করলে কত হবে, এ ইনভার্স, আচ্ছা এ ইনভার্স ইন্টু এ ইন্টু বি সমান এ ইনভার্স দিয়ে গুণ করলে এ ইনভার্স ইন্টু আই। আচ্ছা এখানটা লক্ষ্য করো, এ ইনভার্স ইন্টু এ কত হয়, তোমাদের প্রপার্টি পড়াবো, এ ইনভার্স ইন্টু এ সমান আই হয়। কি বললাম, এ ইনভার্স ইন্টু এ, এটা কত হয়, আই হয়। কীভাবে হয় দেখো আমি বলছি, এটা এভাবেই ভাববে, এ ইনভার্স মানে কত, 1/a, 1/a এটাকে লোটালে এ ইনভার্স হয়, ইন্টু এ, এ কেটে গিয়ে কী থাকবে, 1 থাকবে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1-এর বদলে আই থাকবে এখানে, সেই জন্য এ ইনভার্স ইন্টু এ কত লিখছি, আই লিখছি, আই ইন্টু বি সমান, আচ্ছা কারোর সঙ্গে আই গুণ করলে সেটাই হয়, এ ইনভার্সের সঙ্গে আই গুণ করলে এ ইনভার্সই হয়, তাহলে আই ইন্টু বি কত হবে, বি হবে, বি সমান এ ইনভার্স। দেখো এখানে বি সমান এ ইনভার্স, তো ওটাই বলছি যে এ ইনভার্সটা কিছুই নয়, এ ইনভার্সটা এখানে বি বুঝাচ্ছে, তো বির জায়গায় কী আছে, এখানে এ ইনভার্স আছে, তাহলে এটাই ভাববে যে বি ইকাল টু এখানে এ ইনভার্সই বুঝাচ্ছে, মানে এই জায়গাটায়, এই যে বি এর জায়গায় এ ইনভার্সই আছে। একই রকম এর জায়গায় কী আছে বলতো, বি এর বিপরীত ম্যাট্রিক্স বলছি এখানে এ, আবার এ বি এর বিপরীত ম্যাট্রিক্সে কীভাবে লেখা যায়, বি ইনভার্সে লেখা যায়, তো এখানে বি ইনভার্সই আছে। কীভাবে দেখো, একই রকম বলছি, এ বি ইকাল টু আই, তো বি ইনভার্স দিয়ে গুণ করো, এ বি ইন্টু বি ইনভার্স, আই ইন্টু বি ইনভার্স, আচ্ছা এ বি ইন্টু বি ইনভার্স কত হয়, আই হয়, সমান আই ইন্টু বি ইনভার্স কত হয়, এখানে বি ইনভার্সই হবে, বি ইনভার্স, এ ইন্টু আই কত হয়, এ ইকাল টু বি ইনভার্স। তাহলে দেখো এখানে এর জায়গায় কী আছে, বি এর বিপরীত ম্যাট্রিক্স, মানে বি ইনভার্সই এখানে আছে, দেখো এখানে। ঠিক আছে, এভাবেই যে ইনভার্স ম্যাট্রিক্স তখনই বলবো যদি দুটোর গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তখন একে অপরে ইনভার্স হবে, এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এটা, আবার এটার বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এটা হবে। এবার দেখো ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করব, কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার আমরা ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করব সেটাই আমরা শেখাচ্ছি এখানে। আগেরটায় কী দেখাচ্ছিলাম, যে দুটো ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স কখন হবে সেটার একটা নিয়ম দেখাইছিলাম, যে দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তখন একে অপরে ইনভার্স ম্যাট্রিক্স বলা হতো। এক্ষেত্রে আমরা একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার কীভাবে ইনভার্স নির্ণয় করব। দেখো ইনভার্স ম্যাট্রিক্সের নিয়ম আছে, এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হবে, এ ইনভার্সে ডিনোট করা হয়, এ ইনভার্স সমান 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, এইভাবে নির্ণয় করা হয়। তো দেখো এটা আমরা বের করতেছি, আমরা কীভাবে বের করব দেখো। আচ্ছা আমরা এখন একটা প্রপার্টি বলেছি
যে এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান ডিটারমিনেন্ট এ ইন্টু আই বলছিলাম। এই প্রপার্টিটা আমরা পড়েছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্স ইন্টু ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টের গুণফল কত হবে, ডিটারমিনেন্ট এ ইন্টু আই হয়। তো এখান থেকে আমরা বের করছি, দেখো উভয় পক্ষে আমরা এ ইনভার্স দিয়ে গুণ করতেছি, তাহলে এ ইনভার্স দিয়ে গুণ করতেছি, এ ইনভার্স ইন্টু এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান, এখানে এ ইনভার্স দিয়ে গুণ করলে এ ইনভার্স ইন্টু ডিটারমিনেন্ট এ ইন্টু আই সমান, আচ্ছা এ ইনভার্স ইন্টু এ কত হয়, এটা আই হয়, আই ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান, আচ্ছা এই ডিটারমিনেন্ট এটাকে আমরা বাইরে বের করতে পারি, ডিটারমিনেন্ট এ ইন্টু এ ইনভার্স ইন্টু আই লিখতে পারি, যেহেতু এটা একটা সংখ্যা সেই জন্য আমরা এখানে বাইরে বের করতে পারি। আচ্ছা এখানে তোমরা প্রি মাল্টিপ্লাই বলে লিখবে, প্রি মাল্টিপ্লাই কেন, এই ইনভার্সটা আমরা সামনে গুণ করছি সেই জন্য প্রি মাল্টিপ্লাই বলে লিখতে পারো। আর আই ইন্টু এটা কত হবে, কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে যদি আই গুণ করি সেটা তখন সেই ম্যাট্রিক্সই থাকে, আই ইন্টু এ হলে এই হবে, আই ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান অ্যাডজয়েন্ট এই হবে, অ্যাডজয়েন্ট এ সমান, আচ্ছা এখানে দেখো ডিটারমিনেন্ট এ ইন্টু, আচ্ছা এ ইনভার্সের সঙ্গে আই গুণ করছি, কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্সের সঙ্গে যদি সেই আই গুণ করি, যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যদি আই গুণ করি তখন সেটাই থাকবে, এ ইনভার্সের সঙ্গে আই গুণ করলে কত হবে, এ ইনভার্সই হবে। আর এ ইনভার্স সমান কত হবে, এ ইনভার্সের সঙ্গে এটা কী আছে, ডিটারমিনেন্টে গুণ আছে, ওত গেলে কত হবে, ভাগ হবে, 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। দেখো যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কত হবে, এ ইনভার্স সমান, যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স সমান 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। আচ্ছা এটাই হচ্ছে, এ ইনভার্সটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের অনন্যক। আমরা এ ইনভার্সকে কী লিখতে পারি, এ ইনভার্স সমান 1 বাই এ লিখতে পারি, তাহলে 1 বাই এটা কি, এর উল্টাটা, এর যে কোনো উল্টালে কী হয় সেটা অনন্যক ম্যাট্রিক্সই বলা হয়, তাহলে এখানে এ ইনভার্সটাই কি, এর অনন্যক ম্যাট্রিক্স, অনন্যক ম্যাট্রিক্স। আচ্ছা এটা আরেকটাভাবেও বের করা যায়, কীভাবে বের করা যায় দেখো আমি বলছি, দেখো এখানে অল্টারনেটিভ বলে লিখে রাখবে, আচ্ছা এটা একটা প্রসেস, আরেকটা প্রসেস দেখাচ্ছি যে ইনভার্স কীভাবে বের করা হয়, অল্টারনেটিভ বলে লিখে রাখবে। আমরা কি জানি, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান অ্যাডজয়েন্ট এ ইন্টু এ সমান ডিটারমিনেন্ট এ ইন্টু আই। এবার উভয় পক্ষে ডিটারমিনেন্ট এ দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে, এ ইন্টু 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান, এখানে যদি ভাগ করি 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইন্টু এ সমান, ডিটারমিনেন্ট এ দিয়ে ভাগ করলে এখানে 1 হয়ে যাবে, 1 ইন্টু আই সমান কত হবে, আই হবে। আচ্ছা আমি একটা প্রপার্টি লিখেছিলাম যে এ বি সমান বি এ সমান যদি আই হয় তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স হবে বি এবং বি এর বিপরীত ম্যাট্রিক্স হবে এ। তাহলে দেখো এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে এটা ইন্টু এটা সমান এটা ইন্টু এটা, দেখো এখানে যেটা আছে এখানে সেটাই আছে, এখানে যেটা আছে এটা সেটাই আছে, তাহলে এ ইন্টু বি, এখানে দেখো বি আছে, বি ইন্টু এ সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স হবে এটাই হবে, এ ইন্টু এটাকে মনে মনে বি ভাবো, তাহলে এ ইন্টু বি সমান, দেখো এটাই আছে, এটা একই আছে, বি ইন্টু এ সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে কী বলতে পারবো, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স হবে এ, অতএব এটার বিপরীত ম্যাট্রিক্স হবে এইটা, অতএব এ ইনভার্স সমান 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। এভাবেও আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। এবার দেখো একটা ম্যাট্রিক্সের কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করবো সেটাই আমি এখানে দেখাচ্ছি, যে একটা কোশ্চিন দিচ্ছি, ধরো একটা লেটে ম্যাট্রিক্স, ধরো একটা কোশ্চিন দিচ্ছি, লেটে ম্যাট্রিক্স, আচ্ছা 3 বাই 3 দিচ্ছি, এ ইকাল টু ধরো 2 0 5 3 6 0 4 2 1, ধরো এই একটা ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের অতএব এ ইনভার্স নির্ণয় করতে বললো, যে এ ইনভার্স সমান ড্যাশ বের করতে বললো, কত হবে বের করতে বললো। আচ্ছা দেখো কীভাবে করবে, একই রকম আমরা কি জানি, আমরা জানি যে এ ইনভার্স সমান কত হয়, আমরা জানি এ ইনভার্স সমান 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, এটা জানি, তাহলে আমাদের সব কিছু বের করতে হবে, অ্যাডজয়েন্ট এ বের করতে হবে, ডিটারমিনেন্ট এ বের করতে হবে, তবেই আমাদের এ ইনভার্স বেরোবে। তাহলে লিখো ফার্স্ট আমরা ডিটারমিনেন্ট এ বের করতেছি, অতএব ডিটারমিনেন্ট এ সমান 2 0 5 3 6 0 4 2 1 সমান 2 ইন্টু এটা কত হবে 6
মাইনাস 0, এটা 0 আছে, তাহলে প্লাস 5 ইন্টু কত হবে 3 দুগুণে 6 মাইনাস 24, 6 মাইনাস 24 সমান কত হবে 6 দুগুণে 12। আচ্ছা এখানে কত হবে মাইনাস 18 ইন্টু 5 মানে মাইনাস 90, তাহলে এখানে কত হবে মাইনাস 88 হবে। এটা নট ইকুয়াল টু 0। এবার দেখো তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালু কত পারলাম মাইনাস 88। অতএব আচ্ছা আর কি বের করতে হবে 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। আচ্ছা অ্যাডজয়েন্ট এ বের করতে হবে, এখানে অ্যাডজয়েন্ট অফ এ আছে, অ্যাডজয়েন্ট এ, তাহলে অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। তাহলে লিখো অতএব অ্যাডজয়েন্ট এ সমান, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে গঠিত ম্যাট্রিক্স বের করব, তার ট্রান্সপোজ নিয়ে নেব, তবেই অ্যাডজয়েন্ট এ বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে 2 এর কোফ্যাক্টর কত হবে 6 0 2 1। আচ্ছা 0 কত হবে 3 0 4 1, 3 0 4 1। 5 এর কত হবে 3 6 4 2। আচ্ছা এখানে মাইনাস আসবে। আচ্ছা 3 এর কত হবে 0 5 2 1, 0 5 2 1। আচ্ছা 6 এর কত হবে 2 5 4 1, 2 5 4 1। এখানে 0 কত হবে 2 0 4 2, 2 0 4 2। আচ্ছা প্লাস মাইনাস আসবে এখানে। আচ্ছা 4 এর কত হবে 0 5 6 0, 0 5 6 0। এখানে 2 এর কত হবে 2 5 3 0, 2 5 3 0। এখানে 1 এর কত হবে 2 0 3 6, 2 0 3 6। তাহলে এখানে সাইন বুঝবে মাইনাস প্লাস, এখানে মাইনাস আসবে প্লাস মাইনাস, এখানে কত আসবে মাইনাস প্লাস মাইনাস। আর কি করব ট্রান্সপোজ নেব সমান, এখানে কত আসবে 6 আসবে, এখানে 6, এখানে আসবে 3, এখানে মাইনাস 3, এখানে 3 দুগুণে 6 মাইনাস 24, তো 6 মাইনাস 24 কত হবে মাইনাস 18। এখানে আছে 0 মাইনাস 10, এখানে মাইনাস প্লাস 10, এখানে আছে 2 মাইনাস 20 কত হবে মাইনাস 18, 2 2 4 মাইনাস 4, 0 মাইনাস 30, 0 মাইনাস 15, এখানে মাইনাস প্লাস 15, 6 দুগুণে 12। আর কী করবো ট্রান্সপোজ নেব সমান, এর ট্রান্সপোজ নিলে কত হবে রোটা কলাম বরাবর চলে যাবে 6 মাইনাস 3 মাইনাস 18, 10 মাইনাস 18 মাইনাস 4, এটা 30 মাইনাস 30 15 12, এটা হচ্ছে অ্যাডজয়েন্টে। আচ্ছা এবার এ ইনভার্স বের করবো। অতএব এ ইনভার্স সমান কত হয় 1 বাই ডিটারমিনেন্ট এ, ইনভার্স সমান কত হয় 1 বাই ডিটারমিনেন্ট এ, ডিটারমিনেন্ট এর মান কত মাইনাস 88, 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্টে, অ্যাডজয়েন্ট কত হবে 6 10 মাইনাস 30 মাইনাস 3 মাইনাস 18 15 মাইনাস 18 মাইনাস 4 12, এটাই হচ্ছে এ ইনভার্স। এভাবেই কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার ইনভার্স ম্যাট্রিক্স এভাবেই নির্ণয় করতে, ইনভার্স ম্যাট্রিক্স বা অনন্যং ম্যাট্রিক্স বা রেসিপ্রোকাল ম্যাট্রিক্স, যেটাই অনন্যং ম্যাট্রিক্স সেটা হচ্ছে রেসিপ্রোকাল ম্যাট্রিক্স। এবার দেখো আমরা তো ইনভার্স ম্যাট্রিক্স একটা সূত্র দিয়ে নির্ণয় করলাম যে এ ইনভার্স ইকাল টু 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, এভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করলাম। ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার আরও একটা প্রসেস আছে। কি প্রসেস? যে রো অপারেশন অথবা কলাম অপারেশন করে আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। তো লিখো হেডিং দাও যে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় ব্র্যাকেটে রো অথবা কলাম অপারেশন, ব্র্যাকেটে রো অথবা কলাম অপারেশন। আমরা রো অথবা কলাম অপারেশন করেও কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। এটা তোমরা অল্টারনেটিভ বলে লিখে রাখতে পারো যে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার অল্টারনেটিভ প্রসেস। আচ্ছা এখানে আমরা 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করছি, আমরা 3/3 নিচ্ছি না। 3/3 এর ক্ষেত্রে সেম প্রসেস হবে, একটু বড় হবে, সেই জন্য 2/2 নিচ্ছি। লিখো যে কোশ্চিন দাও, কোশ্চিন লিখো যে ফাইন্ড এ ইনভার্স, এ ইনভার্স বের করো, যেখানে এটা কত এ ইনভার্স বের করতে বলছি, এ ইনভার্স বের করো। হয় আর যেখানে এ ইকাল টু, হয় আর যেখানে এ ইকাল টু কত হবে এরকম লিখো 2, ছোটো নিচ্ছি 2 3 5 7, 2/2 ম্যাট্রিক্স নিচ্ছি। তো এটার আমরা এ ইনভার্স বের করব।
তো দেখো আমরা যদি অমনি নর্মালি করি এ ইনভার্স ইকাল টু 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, তখন কী হবে দেখো নর্মাল আমরা দেখাচ্ছি ধারে যে অতএব এ ইনভার্স সমান 1 বাই ডিটারমিনেন্ট এ। আচ্ছা ডিটারমিনেন্ট এর ভ্যালু কত হবে? 7 দুগুণে 14 মাইনাস 15, তাহলে কত হবে? -1 আসবে ইন্টু অ্যাডজয়েন্ট এ। এই ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট কী হবে? এটা 2 বাই 2 ম্যাট্রিক্স, আমরা অ্যাডজয়েন্ট সঠিকভাবে বের করতে পারবো। এগুলো কী হবে? পজিশন চেঞ্জ হবে, এখানে আসবে 7 2, আর এগুলো সাইন চেঞ্জ হবে -3 -5। এটা আমরা কিভাবে করলাম? সূত্র দিয়ে আমরা এ ইনভার্স নির্ণয় করলাম। এইবার আমরা দেখাবো যে রো অথবা কলাম অপারেশন করে। আচ্ছা আমি এটা রো অপারেশন দিয়েই করতেছি, তো ব্যাকেটে লিখে রাখবে এটা কিভাবে করব। ইউজিং রো অপারেশন, এটা আমরা নির্ণয় করছি ইউজিং রো অপারেশন। শুধু রোকেই আমরা অপারেশন করে এ ইনভার্স বের করব। তোমরা কলামকেও অপারেশন করেও এ ইনভার্স নির্ণয় করতে পারো। দেখো আমি কিভাবে করছি। একে আমরা লিখতে পারি এ ইন্টু আই লিখতে পারি, যে কোনো ম্যাট্রিক্সকে তার সঙ্গে আই গুণ করা যেতে পারে, তাহলে এ ইন্টু আই আমরা লিখতে পারি। তাহলে দেখো আমরা ইনভার্স ম্যাট্রিক্সের একটা প্রপার্টি পড়েছি। কি প্রপার্টি পড়েছি? যদি এ বি ইকাল টু আই হয়, দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আই হয়, তবে এর বিপরীত ম্যাট্রিক্স হবে বি এবং বি এর বিপরীত ম্যাট্রিক্স হবে এ, যদি দুটোর গুণফল আই আসে। তাহলে আমরা ওইটাই আমরা এখানে ইউজ করতেছি। দেখো আমরা কি বলতেছি, এখানে এ ইকাল টু কত? এ ইকাল টু 2 3, এখানে এ ইকাল টু কত? 2 3 5 7, 2 3 5 7 সমান এ ইন্টু আই। আচ্ছা এখানে এ যেটা আছে থাক, এ ইন্টু আই বলতে কত? আই বলতে 1 0, এখানে আইটাকে আগে লিখছি 1 0 0 1 ইন্টু এ। কী বললাম? এখানে এ ছিল, এ ম্যাট্রিক্সটা লিখছি, এধারে কী লিখলাম? আইটা আগে লিখছি 1 0 0 1 ইন্টু এ লিখে দিচ্ছি। এবারে আমাদের কাজ হচ্ছে রো অপারেশন করে কিংবা কলাম অপারেশন করে এই জায়গাটাকে আই নিয়ে আসা। যে কোনো প্রকারে এই জায়গাটা আই নিয়ে আসবো। যদি একবার আই নিয়ে আসতে পারি, তখন এইখানে যে ম্যাট্রিক্সটা থাকবে তখন সেটাই হবে এর বিপরীত ম্যাট্রিক্স। কী বললাম? এখানে অপারেশন করে যে কোনো প্রকারে এই জায়গাটা আমরা আই নিয়ে আসবো। যদি একবার এই জায়গাটা আই নিয়ে আসতে পারি, তখন এই জায়গাটায় যে ম্যাট্রিক্সটা থাকবে, কারণ অপারেশন করলে এই ম্যাট্রিক্স চেঞ্জ হয়ে যাবে, তখন এটা আর আই থাকবে না। অপারেশন করে এখানটা যদি আই নিয়ে চলে আসি, তখন এইখানে ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যাবে, তখন এইখানে যে ম্যাট্রিক্সটা থাকবে সেটাই হবে এর বিপরীত ম্যাট্রিক্স। কেন? কারণ এখানে যদি আই চলে আসে, এ ইন্টু এইটা সমান আই, তখন এটাই কী হবে? এর বিপরীত ম্যাট্রিক্স। তো আমাদের টার্গেট এই জায়গাটায় আই নিয়ে আসা। আই নিয়ে আসা মানে কি? এখানে এলিমেন্টকে 1 করব, এখানে এলিমেন্ট 0, এখানে এলিমেন্ট 0, এখানে এলিমেন্টকে আমরা 1 করব। দেখো আমরা অপারেশন করছি। দেখো ম্যাট্রিক্সের অপারেশন কীভাবে করতে হয়। ম্যাট্রিক্সের এই রো এর ক্ষেত্রে যদি কিছু একটা অপারেশন লাগাই, ওই রো এর ক্ষেত্রেও সেম অপারেশন লাগাতে হবে। একই রকম এই কলামের ক্ষেত্রে যদি এখানে ফার্স্ট কলামের ক্ষেত্রে একটা অপারেশন লাগাই, তখন এখানেও ফার্স্ট কলামের ক্ষেত্রেও ওই অপারেশনটা লাগাতে হবে। যেহেতু এখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্নের ক্ষেত্রে কী করি আমরা? এধারে যদি 2 যোগ করি, ওধারেও 2 যোগ করতে হবে। এধারে যদি 2 গুণ করি, ওধারেও 2 গুণ করতে হবে। ঠিক ম্যাট্রিক্সের সমানের ক্ষেত্রে, ইকুয়ালের ক্ষেত্রে কী করতে হয়? এধারের যদি একটা অপারেশন লাগাই যে কোনো রো বরাবর, ওধারেও রো বরাবর সেম অপারেশন লাগাতে হবে। তাহলে দেখো আমাদের টার্গেট কি? এই জায়গাটায় আইডেন্টিটি ম্যাট্রিক্স আনা, মানে 1 0 0 1 আনা। তাহলে দেখো এখানে 2 আছে, তাহলে এখানে আমাদের টার্গেট হচ্ছে 1 নিয়ে আসা। তাহলে এখানে কি করব? এই রো বরাবর 2 দিয়ে ভাগ করব। আমরা রো অপারেশন করছি, সেই জন্য রো বরাবর ভাগ করতেছি। আমরা যদি কলাম অপারেশন করি, তখন কলাম বরাবর ভাগ করব। যে কোনো প্রসেসে করতে পারো। আমি রো করছি বলে তোমাদের রো করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা কলাম বরাবর করতে পারো। দেখো তাহলে এখানে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 2 দিয়ে ভাগ করলে 1, এখানে 2 দিয়ে ভাগ করলে 3/2 সমান। আচ্ছা এখানে লিখে দিচ্ছি। এই রো বরাবর যে অপারেশন লাগাবো, এই রো বরাবরও সেই অপারেশন লাগাবো। তাহলে এখানেও 2 দিয়ে ভাগ করতে হবে। 1/2, 0/2 কত হবে? 0। আর এগুলো যেমন আছে থাকবে, 5 7 0 1 ইন্টু এ। তাহলে এখানে কী অপারেশন লাগালাম? R1 ড্যাশকে কী চেঞ্জ করলাম, মানে R1 ড্যাশের অপারেশন করে কি করলাম, যে এখানে 2 দিয়ে ভাগ করলাম, মানে হাফ অফ R1 করলাম।
এবার চলে আসো। আচ্ছা এখানে 1 চলে আসছে, এবার কি করব আমরা? আচ্ছা এই জায়গাটা 0 নিয়ে আসবো, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি আনতে হয় এখানে 1 থাকলে 0 থাকবে। তাহলে 0 করতে হলে কী অপারেশন লাগাতে হবে? দেখো এই রো 5 থেকে কাকে বাদ দেবো? 5ই বাদ দেবো, তবে এখানে কত আসবে? 0 আসবে। তাহলে এই রো বিযুক্ত 5 ইন্টু এই রো, তাহলে এটা করলে কত হবে? তাহলে দেখো এটাতে আমরা কিছু করছি নি, 1 3/2 এটা করছি নি। তাহলে এই রো বিযুক্ত 5 ইন্টু এটা, তাহলে কত হবে? 5 মাইনাস 5 কত হবে? 0 আসবে। আচ্ছা এই রো বিযুক্ত এইটা, তাহলে কত হবে? 7 মাইনাস বিযুক্ত 5, 5 থেকে 15, 15/2, তাহলে কত হবে? 7 দুগুণে 14 মাইনাস 15, 14 মাইনাস 15 কত হবে? -1/2 আসবে। তাহলে এখানে -1/2 এলো। ঠিক একই রকম এই রোয়ে যে অপারেশন লাগাচ্ছি এই রোয়ে সেম অপারেশন লাগাতে হবে। আচ্ছা উপরের রোতে আমরা কিছু করিনি, 1/2 0। আচ্ছা এখানে এটা -5, তাহলে কত হবে? -5/2। আচ্ছা এটা কত হবে? এটা -5, তাহলে কত হবে? 1 আসবে ইন্টু এ। তাহলে এখানে কী অপারেশন লাগালাম? R2 ড্যাশটা কী করলাম? R1 মাইনাস 5, সরি R2 মাইনাস 5R1, R2 মাইনাস 5R1 করলাম। আচ্ছা এবার চলে আসো, এবার এখানে করতেছি আমরা, আর পরের স্টেপ আমরা এখানে করছি। চলে আসো এখানে পুছে দিচ্ছি। আচ্ছা এখানে 0 চলে আসছে। আচ্ছা এরপরে কাজ কি? এরপরে কী অপারেশন করব? এখানটা 0 নিয়ে আসবো। কেন? আইডেন্টিটি ম্যাট্রিক্স আনার টার্গেট আমাদের। তাহলে এখানে 1 আছে, 0 আছে, এখানে 0, এখানে 1 আসবে। এখানে 0 আনতে হলে কী করতে হবে বলো? কী অপারেশন লাগালে এই রোতে এখানে 0 আসবে? আচ্ছা এখানে 3 দিয়ে গুণ করবো, এই রোকে 3 দিয়ে গুণ করে একসঙ্গে যোগ করে দেবো, তাহলে দেখবে এখানটা 0 চলে আসবে। তাহলে দেখো কী করতেছি, দেখো 1, আচ্ছা এর সঙ্গে 3 গুণ করে এর সঙ্গে যোগ করে দেবো। 3 ইন্টু 3, 0 ইন্টু 3 কত হয়? 0 হয়। তাহলে এখানে কত আসবে? 1। আর এখানে 3 গুণ করলে কত হয়? -3/2। এখানে এর সঙ্গে যোগ করলে কত হইবে? 0 হইবে। আর এটা যেমন আছে থাকবে 0 মাইনাস হাফ সমান। আচ্ছা এটা কি করলাম? এটা বিযুক্ত এর সঙ্গে 3 গুণ করে এর সঙ্গে বিয়োগ করলাম, তাহলে এটা বিযুক্ত 3 ইন্টু এটা। তাহলে একই রকম এধারেও করব, সরি এটা যুক্ত 3 ইন্টু এটা। তাহলে এখানেও করব আমরা যে এটা যুক্ত 3 ইন্টু এটা, তাহলে কত হবে? এখানে হাফ, এখানে করলে হাফ, যুক্ত বলতে এখানে মাইনাস, যে -3 করব। 5 3 15/2 -15/2, তাহলে কত হবে? -14/2, তাহলে কত হবে? -7 আসবে। এখানে কত আসবে? -7 আসবে। আর এখানে 3 গুণ করে এর সঙ্গে যোগ করব, তাহলে যোগ করলে কত হবে? এখানে 3 আসবে। আর এখানে যেমন আছে থাকবে -5/2 1 ইন্টু এ। তাহলে এখানে কী অপারেশন লাগালাম? R1 ড্যাশ, এটা কীভাবে চেঞ্জ করলাম? R1 প্লাস কী করলাম? এখানে 3 ইন্টু R2 করলাম, 3 ইন্টু R2 করলাম। আচ্ছা এখানে হয়ে গেল। এবার এখানে কী নিয়ে আসবো? 1 নিয়ে আসবো। আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 0 0 1 চলে এলো। তাহলে এখানে 1 নিয়ে আসতে হলে তাহলে -2 দিয়ে এখানে গুণ করতে হবে। 1 0 -2 দিয়ে গুণ করলে 0, -2 দিয়ে গুণ করলে 1 আসবে। তাহলে এখানে -2 দিয়ে গুণ করবো, -7 3, -2 দিয়ে গুণ করলে 5, -2 ইন্টু এ। আচ্ছা এবার দেখো কি পেলাম? এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেলাম 1 0 0 1। এটা কি হলো? আইডেন্টিটি ম্যাট্রিক্স সমান। এখানে কি হচ্ছে দেখো, এটা ইন্টু এটা আসছে, তাহলে এই দুটোর গুণফল এটা কত আসছে? -7 3 5 -2 ইন্টু এ। তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এটা, আর এটার বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এটা। যদি দুটোর গুণফল আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তখন এর বিপরীত ম্যাট্রিক্স হবে এটা। অতএব A ইনভার্স ইকাল টু -7 3 5 -2 হবে। দেখো এইভাবে আমরা রো অপারেশন করেও কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। আর আমরা অমনি নর্মালি সূত্র লাগিয়ে কী বের করছিলাম? দেখো ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বেরিয়েছিল? A ইনভার্স ইকাল টু 1 বাই এটা বেরিয়েছিল। দেখো দুটোই সেম আছে। এখানে মাইনাসটা যদি গুণ করে দাও তাহলে কী দেবো? -7 এখানে +5 হয়ে যাবে। দেখো -7 +5 আছে, আর মাইনাসটা গুণ করতে এখানে 3 -2 হয়ে যাবে, 3 -2 আছে। তাহলে রো অপারেশন করেও যে রেজাল্ট আসছে আর আমরা আমাদের ডাইরেক্ট সূত্র লাগিয়েও সেম রেজাল্ট আসছে। একই রকম আমি যেমন রো অপারেশন লাগিয়ে এই ইনভার্স ম্যাট্রিক্স বের করলাম, তোমরা কলাম অপারেশন লাগিয়েও ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারো। তো সেটা আমি এখানে দেখাচ্ছি না।
আচ্ছা, একই রকম 3/3 ক্ষেত্রে এরকম অপারেশন চালাতে হবে যে প্রত্যেকটা এলিমেন্ট আইডেন্টিটি ম্যাট্রিক্সের ন্যায় এরকম অপারেশন করে নির্ণয় করতে হবে। তারপর দুটোর গুণফল যদি আই আসে তখন বলবো এটার বিপরীত ম্যাট্রিক্স হবে এটা। দেখো কিছু প্রপার্টি লেখাচ্ছি, তো এই প্রপার্টিগুলো তোমরা মনে রাখবে। দেখো এই প্রপার্টিগুলো প্রমাণ তোমাদের দরকার নেই, প্রত্যেকটা কিন্তু প্রমাণ আছে, আমি প্রমাণ নিয়ে এখানে আলোচনা করছি না, কারণ এসব প্রমাণ পড়বে না। দেখো ফার্স্ট প্রপার্টি দেখো, যত রকম প্রপার্টি সব লিখে দিচ্ছি। 1 নম্বর প্রপার্টি দেখো, 1 নম্বর প্রপার্টি কী বলেছে যে আমরা এক্ষুনি পড়ে এসেছি এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান অ্যাডজয়েন্ট এ ইন্টু এ সমান ডিটারমিনেন্ট এ ইন্টু আই হয়। এটা 1 নম্বর প্রপার্টি। সেকেন্ড নম্বর 2 নম্বর প্রপার্টি দেখো, 2 নম্বর প্রপার্টি কী বলেছে, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ, কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করে তার যদি ডিটারমিনেন্ট বের করি সেটা কার সঙ্গে সমান হবে, ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার n-1 এর সঙ্গে সমান হবে। যেখানে এনটা কি, এন হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স, মানে n ক্রস n হচ্ছে অর্ডার অফ স্কোয়ার ম্যাট্রিক্স, অর্ডার অফ স্কোয়ার ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে কোনো একটা অ্যাডজয়েন্ট বের করে, ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করে তার যদি ডিটারমিনেন্ট বের করি সেটা কার সঙ্গে সমান হবে, ডিটারমিনেন্ট টু দি পাওয়ার n-1 এর সঙ্গে সমান হবে। আচ্ছা, এটাই হচ্ছে জ্যাকোবি থিওরেম ছিল তোমাদের ডিটারমিনেন্ট চ্যাপ্টারে যেটা ছিল সেটা হচ্ছে জ্যাকোবি থিওরেমটা, এটাই ছিল। আচ্ছা, যদি n=2 হয়, when n=2 যদি 2 হয়, অতএব অ্যাডজয়েন্ট এ ডিটারমিনেন্ট 2-1 কত হবে, সরি n=2 যদি 3 হয়, n=2 যদি 3 হয় তাহলে 3-1 কত হবে, ডিটারমিনেন্টের হোল স্কোয়ার হবে। নেক্সট দেখো, নেক্সট 3 নম্বর প্রপার্টি। 3 নম্বর প্রপার্টি কী বলেছে, অ্যাডজয়েন্ট এ, কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করলাম, সেই অ্যাডজয়েন্টের আবার আমরা অ্যাডজয়েন্ট নির্ণয় করলাম, সেটা কার সঙ্গে সমান হবে, ডিটারমিনেন্ট এর হোল টু দি পাওয়ার n-2 ইন্টু এর সঙ্গে সমান হবে। কী বললাম, কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নির্ণয় করলাম, সেই অ্যাডজয়েন্টের আবার অ্যাডজয়েন্ট নির্ণয় করলাম, সেটা কার সঙ্গে সমান হবে, ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-2 ইন্টু এর সঙ্গে সমান হবে। আচ্ছা, অ্যান্ড যদি এই ম্যাট্রিক্সের আমরা ডিটারমিনেন্ট করি তাহলে কি আসবে, যে অ্যাডজয়েন্ট নির্ণয় করা তার আবার অ্যাডজয়েন্ট নিলাম, যে রেজাল্ট আসবে তাকে যদি আমরা ডিটারমিনেন্ট করি, ডিটারমিনেন্ট টু দি পাওয়ার অ্যাডজয়েন্ট এ, এর যদি আমরা ডিটারমিনেন্ট নেই সেটা কার সঙ্গে সমান হবে, ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার n-2 এর হোল স্কোয়ারের সঙ্গে সমান হবে। 4 নম্বর প্রপার্টি দেখো, 4 নম্বর কী বলেছে, অ্যাডজয়েন্ট অফ সি হচ্ছে এখানে একটা ধ্রুবক, কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে যদি সি গুণ করি তার যদি আমরা অ্যাডজয়েন্ট নির্ণয় করি সেটা কার সঙ্গে সমান হবে, সি টু দি পাওয়ার n-1 ইন্টু অ্যাডজয়েন্ট এর সঙ্গে সমান হবে। যেখানে সিটা কি, সি হচ্ছে এখানে অশূন্য ধ্রুবক, মানে একটা সংখ্যা, সি হচ্ছে এখানে অশূন্য ধ্রুবক। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর কী বলছে, কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নিয়ে, সরি ট্রান্সপোজ নিয়ে তার অ্যাডজয়েন্ট নির্ণয় করলাম, সেটা কি হবে, অ্যাডজয়েন্ট এ হোল টু দি পাওয়ার ট্রান্সপোজের সঙ্গে সমান হবে। নেক্সট 6 নম্বর দেখো, 6 নম্বর প্রপার্টি কী বলেছে, 6 নম্বর প্রপার্টি বলেছে অ্যাডজয়েন্ট এর হোল ইনভার্স, এটা কার সঙ্গে সমান হবে, 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এর সঙ্গে সমান হবে। যেখানে ডিটারমিনেন্ট এর ভ্যালু কী বলেছে, নট ইকাল টু 0 বলেছে। তো দেখো কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নিলাম, তার ইনভার্স নিলাম, সেটা কার সঙ্গে সমান হবে, 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এর সঙ্গে সমান হবে। আচ্ছা, এই প্রপার্টিটা আমি একটু দেখাচ্ছি কীভাবে আসছে, জাস্ট একটু বলছি, কোনো প্রপার্টি দেখান এটা বলছি। আমরা কি জানি, আমরা এই প্রপার্টি কি জানি, এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান অ্যাডজয়েন্ট এ ইন্টু এ সমান ডিটারমিনেন্ট এ ইন্টু আই। আচ্ছা, টোটালটার সঙ্গে যদি ডিটারমিনেন্ট এ দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 1/ডিটারমিনেন্ট এ ইন্টু এ অ্যাডজয়েন্ট এ সমান, এখানে যদি ডিটারমিনেন্ট এ দিয়ে ভাগ করি
অ্যাডজয়েন্ট এ ইন্টু 1/ডিটারমিনেন্ট এ সমান অ্যাডজয়েন্ট এ দিয়ে ভাগ করলে কত হয় আই আসে। তাহলে দেখো এটা ইন্টু এটা কী আসছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আবার এটা ইন্টু এটা সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে। দেখো এটা একটা সেম আছে আর এটা একটা সেম আছে, তাহলে এটার ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এটা হবে। তো অ্যাডজয়েন্ট এর ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এ। অতএব এখান থেকে লিখতে পারি যে অ্যাডজয়েন্ট এর ইনভার্স, দেখো অ্যাডজয়েন্ট এর ইনভার্স এটা কার সঙ্গে সমান হবে, এইটার সঙ্গে সমান হবে। কি বললাম, দুটো ম্যাট্রিক্সের গুণফল কী আসছে আই আসছে। দেখো এটা ইন্টু এটা একই রকম, দেখো এইখানটা দেখো সেম আছে, এটা দেখো সেম আছে আর এটা সেম আছে, তাহলে এটা ইন্টু এটা সমান আই আসলো, এটা ইন্টু এটা সমান আই আসলো। তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আই আসে তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স কোনটা হবে, এইটা হবে, আবার এটার বিপরীত ম্যাট্রিক্স এটা হবে। ঠিক আছে, ওটাই করেছি যে অ্যাডজয়েন্ট এর বিপরীত ম্যাট্রিক্স মানে কি ইনভার্স সমান এটা লিখেছি 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ লিখেছি। নেক্সট দেখো, নেক্সট 7 নম্বর প্রপার্টি। 7 নম্বর প্রপার্টি কী বলেছে, অ্যাডজয়েন্ট অফ এ বি সমান অ্যাডজয়েন্ট বি ইন্টু অ্যাডজয়েন্ট এর সঙ্গে সমান হবে। এটা 7 নম্বর প্রপার্টি। দেখো 1 থেকে 7 পর্যন্ত যতগুলো প্রপার্টি সব অ্যাডজয়েন্টের প্রপার্টি ছিল, সমস্ত প্রপার্টিগুলো করে দিলাম। এবার চলে আসো নেক্সট 8 নম্বর প্রপার্টি। 8 নম্বর কী বলেছে, 8 নম্বর বলেছে যে এ ইনভার্স, আমরা এ ইনভার্স ইকুয়াল টু কত জানি 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। জাস্ট এটা আমরা আগে করেছি, লিখে দিলাম আমরা এখানে। আচ্ছা 9 নম্বর প্রপার্টি। 9 নম্বর প্রপার্টি কী বলেছে, এ ইন্টু এ ইনভার্স সমান কী হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। কোন একটা ম্যাট্রিক্স ইন্টু ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের গুণফল কত হবে আয়ের সঙ্গে সমান হবে। আচ্ছা এখানে আই বলতে অমনি নর্মালি কী জানি এ ইন্টু এ ইনভার্স সমান এ ইন্টু এ ইনভার্স বলতে কত 1/এ হয়, এ কেটে গিয়ে নর্মাল আমাদের 1 হয়, আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1-এর বদলে এখানে আই হচ্ছে। নেক্সট 9 নম্বর হয়ে গেল। 10 নম্বর দেখো, 10 নম্বর কী বলেছে যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করলাম, ওই ইনভার্সের আবার হোল ইনভার্স করলাম, ইনভার্স করে আবার সেই ম্যাট্রিক্সটা ইনভার্স করলাম, সেটা কার সঙ্গে সমান হবে, এর সঙ্গে সমান হবে, এই ম্যাট্রিক্সের সঙ্গে সমান হবে। ম্যাট্রিক্সের ইনভার্সের ইনভার্স ঘুরে আবার সেই ম্যাট্রিক্সই চলে আসে। নেক্সট 11 নম্বর। 11 নম্বর প্রপার্টি কী বলেছে, দুটোর গুণফল নিয়ে তার ইনভার্স করলে সেটা কার সঙ্গে সমান হবে, উল্টে ইনভার্স হবে, বি ইনভার্স ইন্টু এ ইনভার্স হবে। যেমন আমরা সেই ট্রান্সপোজ করতাম এ বির হোল ট্রান্সপোজ সমান কী হতো বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ হতো, সেরকম ইনভার্সের ক্ষেত্রে এ বির হোল ইনভার্স ইকাল টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স হবে। আচ্ছা যদি 3টা থাকে এ বি সি এর হোল ইনভার্স সমান এটা হবে সি ইনভার্স ইন্টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স হবে। নেক্সট দেখো, নেক্সট 12টা কী বলেছে, সি এর হোল ইনভার্স ইকাল টু সি ইনভার্স ইন্টু এ ইনভার্স, যেখানে সিটা হচ্ছে ধ্রুবক, অশূন্য ধ্রুবক, সিটা হচ্ছে কি অশূন্য ধ্রুবক। এখানে যদি সি এর বদলে কোনো ম্যাট্রিক্স থাকতো, ধ্রুবক না থাকতো, তখন কিন্তু এরকম প্রপার্টি আসতো। এখানে কি হয়েছে দেখো, এখানে উল্টে ইনভার্স করেছি, কিন্তু এখানে কিন্তু উল্টে ইনভার্স করিনি, এখানে সি এ ছিল সি ইনভার্স ইন্টু এ ইনভার্সই করেছি। সিটা অবশ্যই এখানে ধ্রুবক হতে হবে, তবেই এখানে প্রথমে হবে, যেমন ছিল সেভাবেই হবে। সিটা যদি এখানে ম্যাট্রিক্স হতো তখন এটা লিখতাম এ ইনভার্স ইন্টু সি ইনভার্স লিখতাম, এটাকে ভাঙলে, যেহেতু সি ধ্রুবক সেই জন্য প্রথমেই সি ইনভার্স এখানে আসবে। আচ্ছা 12 হয়ে গেল। নেক্সট দেখো 13টা কী বলেছে, কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স নিলাম, ইনভার্স নিয়ে তার ট্রান্সপোজ করলাম, এটা কার সঙ্গে সমান হবে, ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নিয়ে ইনভার্স নিলে যে রেজাল্ট আসবে তার সঙ্গেই সমান হবে। 14 নম্বর প্রপার্টি দেখো, 14 নম্বর প্রপার্টি কী বলেছে, কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স নিয়ে তার ম্যাট্রিক্স নিলাম, এটা কার সঙ্গে সমান হবে, ম্যাট্রিক্স নিয়ে তার ইনভার্সের সঙ্গে সমান হবে, সমান 1/ডিটারমিনেন্ট এর সঙ্গে সমান হবে। এটা 14 নম্বর প্রপার্টি। দেখো ইনভার্স পর্যন্ত যতগুলো প্রপার্টি ছিল সমস্ত প্রপার্টিগুলো করে দিয়েছি, এগুলো তোমাদের আগেও করিয়েছিলাম, আবার আমি করে দিলাম। নেক্সট 15 নম্বর প্রপার্টি দেখো, 15 নম্বর কী বলেছে যে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নিলাম, সেটা কার সঙ্গে সমান, ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিয়ে তারপর ডিটারমিনেন্ট নিলে সেম রেজাল্ট আসবে। এটা 15 নম্বর। 16 নম্বর দেখো,
16 নম্বর কি বলেছে, কোন একটা ম্যাট্রিক্সের সঙ্গে কে গুণ করে তারপর ডিটারমিনেন্ট নিলাম, এটা কাজ করার সময় কেটা যদি বাইরে বেরিয়ে চলে আসে তখন কী হবে, কে টু দি পাওয়ার n ইন্টু ডিটারমিনেন্ট এর সঙ্গে সমান হবে, যেখানে nটা কি, n হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স, অর্ডার অফ স্কোয়ার ম্যাট্রিক্স, n হচ্ছে অর্ডার অফ স্কোয়ার ম্যাট্রিক্স। নেক্সট 17টা দেখো, 17টা কী বলেছে, এ টু দি পাওয়ার n ডিটারমিনেন্ট নিলে এটা কার সঙ্গে সমান হবে, ডিটারমিনেন্ট a হোল টু দি পাওয়ার n এর সঙ্গে সমান হবে। আচ্ছা নেক্সট 18 দেখো, 18টা কী বলেছে, ডিটারমিনেন্ট এ বি, দুটো ম্যাট্রিক্সের গুণফলে ডিটারমিনেন্ট নিলে তাকে আলাদাভাবে আমরা ডিটারমিনেন্ট লিখতে পারি, ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি। তো দেখো টোটাল 18টা আমরা প্রপার্টি লিখালাম, এই প্রপার্টিগুলো তোমরা মনে রাখবে, তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে এইসব প্রপার্টিগুলো আমি কাজে লাগাবো। সমস্ত প্রপার্টির প্রমাণ আছে কিন্তু প্রমাণ আমি করাচ্ছি না। এবার দেখো, এবার যেটা পড়াবো লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে লম্ব ম্যাট্রিক্স কখন বলবো, যদি ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নিয়ে তার গুণফল মানে এ ইন্টু এ ট্রান্সপোজ যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তখন এ ম্যাট্রিক্সকে বলবো লম্ব ম্যাট্রিক্স। কি বললাম, এ ম্যাট্রিক্সকে লম্ব ম্যাট্রিক্স বলা হবে, এ ম্যাট্রিক্সকে লম্ব ম্যাট্রিক্স বলা হবে, লম্ব ম্যাট্রিক্স বলা হবে ইফ এ ইন্টু এ ট্রান্সপোজ সমান কী হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, যদি এখানে দুটো কন্ডিশান আসবে, ইফ ডিটারমিনেন্ট এর ভ্যালু যদি 1 আসে তখন একে বলবো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, একে বলা হবে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স। আর ডিটারমিনেন্ট এর ভ্যালু যদি মাইনাসে আসে, ডিটারমিনেন্ট এর ভ্যালু যদি -1 আসে তখন একে বলা হবে অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স, অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। যদি দুটোর গুণফল আই আসে তখন একে বলবো এ ইন্টু এ ট্রান্সপোজ সমান, যদি আই আসে তখন একে বলবো লম্ব ম্যাট্রিক্স। আর যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু যদি 1 আসে তাহলে তখন একে বলবো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু যদি -1 আসে তখন একে বলবো অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। এবার চলে আসো, এবার তোমাদের কি পড়াবো, এবার তোমাদের পড়াবো যে সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইউজিং ম্যাট্রিক্স। অনেকগুলো লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকলে সেই লিনিয়ার ইকুয়েশনগুলোর আমরা এক্স ওয়াই জেডের মান কীভাবে বের করব ম্যাট্রিক্স পদ্ধতি দ্বারা, সেটাই আমরা শেখাবো। সাপোজ লিনিয়ার ইকুয়েশন বলতে কি, ধরো লিনিয়ার ইকুয়েশন বলতে ধরো a1x প্লাস b1y ইকাল টু c1a2x প্লাস b2y ইকাল টু c2, এটা একটা লিনিয়ার ইকুয়েশন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। ব্র্যাকেটে কটা ভেরিয়েবল আছে বলতে, এখানে দুটো ভেরিয়েবল আছে, কে এখানে এক্স আর ওয়াই, ভেরিয়েবল কে এক্স আর ওয়াই। এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অফ টু ভেরিয়েবল। আচ্ছা এগুলো আমরা কিভাবে করব, এগুলো আমরা অপনয়ন পদ্ধতি দ্বারা আমরা করতে পারবো। এখানে a1 বলতে সংখ্যা ধরো 2x প্লাস 5y সমান 7, 3x প্লাস 9y সমান 6, এগুলো আমরা অপনয়ন পদ্ধতি দ্বারা বের করতে জানি। তুলনামূলক, বজ্র গুণন, পরিবর্তন, প্রতিস্থাপন, যেগুলো আমরা ক্লাস 9-এ শিখে এসেছি। এখানে আমরা কি শিখব, আমরা ডিটারমিনেন্টের দ্বারা এগুলোকে আমরা নির্ণয় করতে শিখেছি, যে এক্স ইকাল টু ডেল্টা এক্স বাই ডেল্টা, ওয়াই ইকাল টু ডেল্টা আই বাই ডেল্টা, সেভাবে করেছি। এবার ম্যাট্রিক্সের দ্বারা এগুলোকে আমরা নির্ণয় করা শেখাবো। আচ্ছা যদি তিনটা ভেরিয়েবল থাকে, সাপোজ ধরলাম a1x প্লাস b1y প্লাস c1z ইকাল টু d1, a2x প্লাস b2y প্লাস c2z ইকাল টু d2, a3x প্লাস b3y প্লাস c3z ইকাল টু d3। তাহলে এগুলো কি, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশান। লিনিয়ার কটা ভেরিয়েবল আছে, এখানে তিনটা ভেরিয়েবল, কে এক্স ওয়াই জেড, কটা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল এক্স ওয়াই জেড। আচ্ছা এইখান থেকে আমরা এক্স ওয়াই জেডের মান বের করব ম্যাট্রিক্স পদ্ধতি দ্বারা, এখান থেকে আমরা এক্স ওয়াই জেডের মান বের করব। আচ্ছা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই তিনটা লিনিয়ার ইকুয়েশনকে আমরা এইভাবে লিখতে পারি যে এ এক্স ইকুয়াল টু বি আকারে লিখতে পারি। যে কোনো লিনিয়ার ইকুয়েশন থাকলে তাকে আমরা এ এক্স ইকুয়াল টু বি এর ফর্মে লিখতে পারি, যেখানে এটা কি, এখানে এটা হচ্ছে এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্ট দিয়ে গঠিত ম্যাট্রিক্স। এখানে এটা কি, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স,
কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কোএফিসিয়েন্ট বলতে কি, আর এটা কীরকম হবে, এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্টগুলো কী কী আছে, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। আচ্ছা এখানে এক্সটা কি, এক্সটা হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স। এখানে কে কে ভেরিয়েবল আছে, ভেরিয়েবল এখানে এক্স ওয়াই জেড আছে, তাহলে এখানে এক্সটাই ক্যাপিটাল এক্সটা আছে এখানে ভেরিয়েবল ম্যাট্রিক্স। ক্যাপিটাল এক্স হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স। এখানে ভেরিয়েবল বলতে কে কে, এখানে হচ্ছে ভেরিয়েবল আছে, এগুলো সব ম্যাট্রিক্স হবে। ডিটারমিনেন্ট দেওয়া আছে, ক্যাপিটাল এক্স ইকাল টু কী হবে এখানে এক্স ওয়াই জেড। এখানে বিটা কি, বি হচ্ছে এখানে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। বিটা কি, বি হচ্ছে এখানে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বলতে কি, এখানে D1 D2 D3, D1 D2 D3। আচ্ছা দেখো এখানে এটার সঙ্গে এটা গুণ করবে, দেখবে এই ম্যাট্রিক্সটা আসবে। তো যখন তুলনা করব, দেখো এটার সঙ্গে যদি এটা গুণ করি, দেখো কী আসবে, A1X ম্যাট্রিক্সের ক্ষেত্রে কীভাবে গুণ হয়, এটার সঙ্গে এটা গুণ হয়, তাহলে কত আসবে, দেখো A1X প্লাস B1Y প্লাস C1Z আসবে। দেখো এই প্রথম ইকুয়েশনটা চলে আসবে। এবার এর সঙ্গে তুলনা করলে কত হবে, D1 সমান D1 আসবে। একই রকম এটার সঙ্গে এটা গুণ করলে দেখবে সেকেন্ড লিনিয়ার ইকুয়েশন চলে আসবে। এই রোয়ের সঙ্গে এইভাবে গুণ করবে, দেখবে এটা চলে আসবে। প্রত্যেকের সঙ্গে তুলনা করবে, দেখবে এটার সঙ্গে সমান D3 আসবে, এটা D2 D3 আসবে। মানে এটাকে মানে গুণ করে যদি দেখা যায়, তখন এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনগুলো এগুলোই আসবে। আচ্ছা এবার দেখো ম্যাট্রিক্সকে আমরা কিভাবে ইউজ করে আমরা এক্স ওয়াই জেডের মান বের করব, সেটাই আমরা দেখাচ্ছি। আমরা কি জানি, আমরা জানি যে এখান থেকে আমরা যদি দেখাই, আমরা জানি AX ইকাল টু কী হয়, আমরা জানি AX ইকাল টু কী হয়, বি হয়। আমরা উভয় পক্ষে যদি A ইনভার্স দিয়ে গুণ করে দিই, তাহলে কী হবে, দেখো উভয় পক্ষে A ইনভার্স দিয়ে গুণ করছি, A ইনভার্স A ইন্টু এক্স সমান A ইনভার্স ইন্টু বি, মানে প্রি মাল্টিপ্লাই বাই A ইনভার্স। আচ্ছা A ইনভার্স ইন্টু এ কত হয়, আই হয়, আই ইন্টু এক্স সমান A ইনভার্স ইন্টু বি। আচ্ছা এখানে আই ইন্টু এক্স সমান কত হবে, এক্স হবে, এক্স ইকাল টু, আচ্ছা A ইনভার্স বলতে কত বলতো, A ইনভার্স হচ্ছে, A ইনভার্স কী করে বের করি, A ইনভার্স ইকাল টু 1 ডিটারমিনেন্ট A ইন্টু অ্যাডজয়েন্ট A ইন্টু বি, এটাই হচ্ছে এক্সের মান। আচ্ছা এখানে এক্স বলতে কে বলতো, এক্স বলতে আমরা কাকে ধরছিলাম, এক্স বলতে এক্স ওয়াই জেড ধরছিলাম। তাহলে এখানে এক্স বলতে কে, এক্স বলতে এখানে এক্স ওয়াই জেড। এটা কার সঙ্গে সমান হবে, এইটা গুণফলের সঙ্গে সমান হবে। আচ্ছা এইখানে যে গুণফলটা আসবে না, এখানে গুণফলটা 3/1ই আসবে। এটা যেমন 3/1 এক্স ম্যাট্রিক্সটা এক্স ওয়াই জেড মানে 3/1 ম্যাট্রিক্স, তো এইটাকে যদি গুণ করি না, এটা 3/1ই আসবে। এখানে যে এলিমেন্টগুলো আসবে 3/1 আকারেই আসবে, এটা 3/1 আকারেই আসবে। তখন 3/1 আকারে আসলে করসপন্ডিং এগুলো তুলনা করবে, এর সঙ্গে এর তুলনা করবো, এক্স ইকাল টু এটা আসবে, ওয়াই ইকাল টু এইটা আসবে, জেড ইকাল টু এইটাই আসবে। আচ্ছা এইটার গুণফল 3/1 হবে, আমরা জানলাম কি করে, একটু লক্ষ্য করো, অ্যাডজয়েন্ট এটা যে বের করবো না, অ্যাডজয়েন্ট এটা হচ্ছে 3/3 আসবে, 1 ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এটা হচ্ছে 3/3 আসবে। আচ্ছা বি ম্যাট্রিক্সটা কত আসবে, একটু বি ম্যাট্রিক্সটা লক্ষ্য করো, এটা যে বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা হচ্ছে 3/1, তাহলে বি ম্যাট্রিক্সটা কত 3/1, তাহলে এদের গুণফলের ম্যাট্রিক্সটা কত হবে, তো এটার সঙ্গে এটা সেম আছে, তাহলে গুণফল পসিবল, তো গুণফলের ম্যাট্রিক্সটা হচ্ছে 3/1ই আসবে। তো তারপরে কী করবো, গুণফলের ম্যাট্রিক্সটা এইটা আসবে 3/1, তারপর করসপন্ডিং এলিমেন্ট তুলনা করলে এক্স ওয়াই জেডের মানটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। আচ্ছা আচ্ছা এখানেও কিছু কন্ডিশান আসবে, এখানে সে আগের মতনই, যেমন ডিটারমিনেন্টের ক্ষেত্রে কী করতাম, যে ডেল্টা নির্ণয় করতাম, ডেল্টা ইকাল টু 0 হলে একটা কন্ডিশান, ডেল্টা নট ইকাল টু 0 হলে একটা কন্ডিশান নিয়ে আসতাম ডিটারমিনেন্টের ক্ষেত্রে। এখানেও ঠিক একই রকম আসবে। এখানে এইটা নির্ণয় করব, যে ডিটারমিনেন্ট এ নির্ণয় করব। কেন এ নির্ণয় করব, কারণ এখানে 1 ডিটারমিনেন্ট এ আছে, যে 1 ডিটারমিনেন্ট এ মানে এটা ভাগ আছে, তো ডিটারমিনেন্ট এর মানটা যদি 0 হয় একটা কন্ডিশান আসবে, নট ইকাল টু 0 হলে আরেকটা কন্ডিশান আসবে, সেটাই আমরা দেখাচ্ছি। আচ্ছা সেটা আমরা এই জায়গাটায় দেখাচ্ছি। দেখো ফার্স্ট কাজ করবে যে ডিটারমিনেন্ট এ, দেখো ডিটারমিনেন্ট এ যদি 0 আসে কী কন্ডিশান আসবে, একটা আসবে, একটা সলিউশন না অসংখ্য সলিউশন, সেটাই দেখাচ্ছি আমরা। ফার্স্ট করবে ডিটারমিনেন্ট এ নির্ণয় করো, প্রথম কাজ হচ্ছে ডিটারমিনেন্ট এ নির্ণয় করো, ফার্স্ট কাজ হচ্ছে এইটা। এবার দেখো
যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু নট ইকুয়াল টু 0 আসে, এখান থেকে দুটো কন্ডিশান আসবে। যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু নট ইকুয়াল টু 0 আসে, যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু নট ইকুয়াল টু 0 আসে, তখন কি কন্ডিশান হবে দেখো। নট ইকুয়াল টু 0 আসে, দেখো ডিটারমিনেন্ট এর ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 আসে, তখন এক্সের মান আমরা নির্ণয় করতে পারবো। অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান যাই হোক না কেন, এক্সের মান আমরা নির্ণয় করতে পারবোই পারবো। অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান যদি 0 আসে, 0 বাই নিচে নট ইকুয়াল টু 0, তাহলে অবশ্যই কী আসবে, একটা রেজাল্ট আসবে। 0 হলেও সেটা অ্যান্সার আসবে। তো ডিটারমিনেন্ট এর মান যদি নট ইকুয়াল টু 0 হয়, তবে এক্সের মানটা আমরা নির্ণয় করতে পারবো। আর যদি এক্সের মানটা নির্ণয় করতে পারি, এক্স বলতে XY জেডের মান আমরা নির্ণয় করতে পারবো, তাহলে এখানে মান নির্ণয় করা যাবে। মানে এক্সের মান এক্সিস্ট করবে, মানে কনসিস্টেন্ট হবে, মানে সঙ্গত হবে। এখানে হবে কনসিস্টেন্ট হবে, মানে এক্সের মান কনসিস্টেন্ট হবে, মানে সঙ্গত হবে, সঙ্গত। এবং XY জেডের ইউনিক সলিউশন থাকবে। এখানে কি থাকবে, ইউনিক সলিউশন থাকবে, ইউনিক সলিউশন থাকবে। যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু 0 চলে আসে, যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু কি আসে, 0 আসে, তখন আমাদের দুটো জিনিস চেক করতে হবে। কি কি চেক করতে হবে, ডিটারমিনেন্ট এর ভ্যালু 0 আসলে তখন দেখতে হবে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মানটা কী আসছে। অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান 0 আসছে না নট ইকুয়াল টু 0 আসছে। তখন আমাদের দুটো স্টেপ আসবে। ডিটারমিনেন্ট এর ভ্যালু যদি 0 আসে, তখন আমাদের দুটো স্টেপ করতে হবে। কি কি স্টেপ দুটো দেখো। তখন আমরা দেখব যে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মানটা কত আসছে। অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মানটা কত আসছে, যে এটা 0 আসছে। 0 আসলে একটা কন্ডিশান আসবে, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়াল টু 0 আসলে আরেকটা কন্ডিশান আসবে। যদি অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মানটা 0 আসে, তখন কি হবে, একটা অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মানটা যদি নট ইকুয়াল টু 0 আসে, তখন একটা কী হবে, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান যদি 0 আসে, তখন XY জেডের হচ্ছে ইনফানাইট সলিউশন থাকবে, অসংখ্য সমাধান থাকবে, ইনফানাইট সলিউশন থাকবে। আচ্ছা, ইনফানাইট সলিউশন মানে কি, মানে সলিউশন পাওয়া যাবে। তাহলে এখানে কী হবে, কনসিস্টেন্ট হবে, কনসিস্টেন্ট হবে। আর অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান যদি নট ইকুয়াল টু 0 আসে, তবে XY জেড ডাজ নট এক্সিস্ট, XY জেড ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট মানে মান নির্ণয় করা যাবে না। তো মান নির্ণয় করা যাবে না মানে কি, ইনকনসিস্টেন্ট হবে, ইনকনসিস্টেন্ট হবে। চলে আসে এগুলোকে কীভাবে মনে রাখবে, যে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান যদি 0 আসে, তখন ইনফানাইট সলিউশন থাকবে। অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান যদি নট ইকুয়াল টু 0 আসে, তখন অসংজ্ঞাত হবে। ইনকনসিস্টেন্ট মানে কি, অসংজ্ঞাত, তখন অসংজ্ঞাত হবে। এগুলো বুঝবে কী, মানে মান বের করা যাবে না। একই রকম যেভাবে ডিটারমিনেন্ট করছিলাম, সেভাবে আমি বলছি যে কীভাবে মনে রাখবে। আমরা কি জানি, এক্স ইকাল টু 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইন্টু বি জানি। এবার কণাকণি গুণ করো, এক্স ইন্টু ডিটারমিনেন্ট এ সমান অ্যাডজয়েন্ট এ ইন্টু বি। আচ্ছা, এখানে কি বলছে, ডিটারমিনেন্ট এর ভ্যালু 0, তাহলে এই জায়গাটা আমরা 0 বসাচ্ছি, এই ভ্যালুটু 0 সমান এই কন্ডিশনটাতে যাচ্ছে। অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান যদি 0 হয়, 0, তাহলে এই এক্সের জায়গায় কী বসবে বলো, এই এক্সের জায়গায় 1 বসালে 1 ইন্টু 0 স্যাটিসফাই করছে, 2 বসালে 2 ইন্টু 0 স্যাটিসফাই করছে, 3 বসালে 3 ইন্টু 0 তাতেও স্যাটিসফাই করছে, যদি কে বসাই কে ইন্টু 0 তাতেও স্যাটিসফাই করছে। তাহলে যাই মান বসাচ্ছি সেটাই স্যাটিসফাই করছে। তাহলে এখানে এক্সের মান অসংখ্য হবে, অসংখ্য মান আসবে, ইনফাইনাইট সলিউশন আসবে, অসংখ্য মান আসবে। তো ওটাই বলেছে দেখো, যদি অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান যদি 0 হয় এবং ডিটারমিনেন্ট এর ভ্যালু যদি 0 হয়, তখন এখানে কি আসবে, ইনফাইনাইট সলিউশন আসবে। এভাবেই তোমরা মনে রাখবে এটাকে, ঠিক আছে। এটা হচ্ছে এটার। আচ্ছা, এইটা কীভাবে মনে রাখবে দেখো, নট ইকাল টু 0, তাহলে কী হবে, আমরা কী জানি, এক্স ইকাল টু 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, কোনাকুনি গুণ করলে এক্স ইন্টু ডিটারমিনেন্ট এ অ্যাডজয়েন্ট এ ইন্টু বি। যদি ডিটারমিনেন্টের ভ্যালু 0 আছে, এটা 0 বসালাম, 0 ইকাল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান নট ইকাল টু 0। আচ্ছা, নট ইকাল টু 0 মানে ধরে নাও 7 আছে, 7টা কি নট ইকাল টু 0, তাহলে এখানে এক্সের জায়গায় কত বসবে, এই বক্সে এক্সের জায়গায় দেখো, এক্সের জায়গায় যদি 1 বসাই, 1 ইন্টু 0 কখনো 7 হবে,
হবে না। 2 বসালে 2 × 0 কখনো 7 হবে? 7 হবে না। এখানে যে কোনো মান বসাই না কেন, কোনো মানই এটাকে সিদ্ধ করবে না, কারণ 0-র সঙ্গে গুণ করলে কী হয়? 0ই হয়, কিন্তু এখানে 7 আছে, তাহলে এখানে ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট হবে, মানে কোনো মানই এখানে বসালে সিদ্ধ করবে না, এটাই বলেছে। তো এটাই এভাবে মনে রাখবে, যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু 0 হয় এবং এটার ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয়, তখন কী হবে? XYZ ডাজ নট এক্সিস্ট, এটাই। আচ্ছা, এটা আমরা লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে দেখালাম। আর একটা দেখাবো যে লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে যদি লিনিয়ার ইকুয়েশনটা যদি হোমোজিনিয়াস ইকুয়েশন হয় তখন কি হবে, তখন জাস্ট আমি দেখাচ্ছি, দেখো স্টেপগুলো। আচ্ছা, হোমোজিনিয়াস ইকুয়েশন কাকে বলবো? ধরো এই হোমোজিনিয়াস ইকুয়েশন সেটাকেই বলবো যেখানে কনস্ট্যান্টের ভ্যালু কী আসবে? 0 আসবে। ধরো a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1 এর জায়গায় 0 আসবে, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু কী হবে? 0 আসবে, a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু 0। তাহলে এইটা কি? এইটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। এটা কি একটা, আমি দেখাচ্ছি, দেখো হোমোজিনিয়াস ইকুয়েশন। এটা কি? এটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন, হোমোজিনিয়াস ইকুয়েশন। এবার এই হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে আমি স্টেপগুলো দেখাচ্ছি। একটা কথা মনে রাখবে, হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট a ইন্টু বি, অ্যাডজয়েন্ট a ইন্টু বি এর ভ্যালু 0 হয়। কেন বলো তো? এখানে যদি ax ইকাল টু বি কনভার্ট করো, এখানে কি করবে? যদি ax ইকাল টু বিতে কনভার্ট করো, ax ইকাল টু যদি বি ধরো, এখানে a বলতে কি? XYZ এর কোএফিসিয়েন্ট দিয়ে গঠিত ম্যাট্রিক্স, আর x কি? x হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স। আচ্ছা, বি কত? বি হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এখানে বি বলতে কত বলো তো? এখানে বি বলতে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, মানে 0 0 0। আচ্ছা, 0 0 0 কত হয়? এটা 0 ম্যাট্রিক্স হয়। তো অ্যাডজয়েন্ট এর সঙ্গে যদি বি গুণ করি, বিটা কত? বি হচ্ছে এখানে 0 ম্যাট্রিক্স। তো যদি 0 ম্যাট্রিক্সের সঙ্গে অ্যাডজয়েন্ট এ গুণ করি, তখন কী আসবে? 0 ম্যাট্রিক্সই আসবে। সেই জন্য হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মানটা কত হয়? 0 হয়। এবার চলে আসো হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করো। একই রকম ডিটারমিনেন্টে নির্ণয় করো, যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু নট ইকুয়াল টু 0 হয় তখন একটা কন্ডিশন আসবে, যদি 0 হয় তখন একটা কন্ডিশন আসবে। যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু নট ইকুয়াল টু 0 আসে, ফার্স্ট কন্ডিশন করছি ডিটারমিনেন্ট এর ভ্যালু নট ইকুয়াল টু 0 একটা করছি, ডিটারমিনেন্ট এর ভ্যালু 0 একটা করছি। ফার্স্ট চলে আসে, যদি নট ইকুয়াল টু 0 হয় তখন XYZ কনসিস্টেন্ট হবে। আচ্ছা, x এর মান তখন কীভাবে বের করব? আচ্ছা দেখো, x ইকুয়াল টু কী জানি? 1 বাই ডিটারমিনেন্ট a ইন্টু অ্যাডজয়েন্ট a ইন্টু বি। তো হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে দেখো অ্যাডজয়েন্ট a ইন্টু বি এর মান কত হয়? 0। তাহলে 0 বাই ডিটারমিনেন্ট a, তাহলে 0 বাই ডিটারমিনেন্ট এর মান কত হবে? 0ই হবে। তো তখন x এর মানটা কত আসবে? 0 আসবে। তখন x বলতে কি? XYZ এর মানটা 0 আসবে, 0 0 0 আসবে। তখন x এর মানও 0, y এর মানও 0, z এর মানও 0। তখন কী হবে? ডিটারমিনেন্ট এর ভ্যালু যদি 0 হয় তখন x ইকাল টু y ইকাল টু z ইকাল টু কী হবে? 0 হবে। আর যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু যদি 0 হয় তখন কি হবে? দেখো, এটার ভ্যালু 0, তখন দুটো কন্ডিশন আসবে, একটা অ্যাডজয়েন্ট a ইন্টু বি এর মান 0 আসবে, একটা অ্যাডজয়েন্ট a ইন্টু বি এর মান যদি নট ইকুয়াল টু 0 আসে। আচ্ছা, এই ধারে কন্ডিশনটা হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে হবেই না। কেন হবে না? কারণ হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট a ইন্টু বি এর মান 0 হয়, কখনও নট ইকুয়াল টু 0 হয় না। এই যে দেখিয়েছিলাম যে হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট a ইন্টু বি এর মান অবশ্যই 0 হয়, কারণ বি এর মানটাই তো 0। তো অ্যাডজয়েন্টের সঙ্গে যদি 0 গুণ করি তখন 0ই আসবে। তো এই ধারে কন্ডিশনটা হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে আসবেই না, শুধু আসবে কোনটা? এইটা। তো অ্যাডজয়েন্ট ইন্টু বি এর মানটা 0, তখন কী হবে? দেখো, এক্ষেত্রে কী হচ্ছে? ইনফাইনাইট সলিউশন আসছে। তাহলে এখানে যে এটার মানটা 0 আসলে যে ইনফাইনাইট সলিউশন থাকবে, XYZ এর ইনফাইনাইট সলিউশন থাকবে। যখন ডিটারমিনেন্ট এর ভ্যালু নট ইকুয়াল টু 0 তখন XYZ এর মানটা হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে প্রত্যেকটা ভ্যালু 0 আসবে। যখন এটা ইকুয়াল টু 0 তখন কি আসবে? ইনফাইনাইট সলিউশন থাকবে। যখন প্রত্যেকটার ভ্যালু 0 আসবে তখন এটাকে বলা হয় ট্রিভিয়াল সলিউশন, এটাকে বলা হয় ট্রিভিয়াল সলিউশন। যখন ডিটারমিনেন্টের ভ্যালু যখন ইকুয়াল টু 0 তখন ইনফাইনাইট সলিউশন থাকবে, এটাকে বলা হয় নন ট্রিভিয়াল সলিউশন, নন ট্রিভিয়াল সলিউশন। তো এভাবেই তোমরা কন্ডিশনগুলো সব মনে রাখবে যে লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে এটা, যদি লিনিয়ার ইকুয়েশনটা যদি হোমোজিনিয়াস ইকুয়েশন হয় তখন এই কন্ডিশনগুলোই ইউজ হবে।
এবার চলে আসো, আমরা লিনিয়ার ইকুয়েশানকে আমরা ম্যাট্রিক্সের পদ্ধতির দ্বারা কিভাবে আমরা মান নির্ণয় করতে পারবো। দেখো একটা কোশ্চেন, দেখো 2x + 3y + 3z = 5, এখানে তিনটা লিনিয়ার ইকুয়েশান দেওয়া আছে। এই তিনটা লিনিয়ার ইকুয়েশানকে আমরা ম্যাট্রিক্সের দ্বারা x y z এর মানটা নির্ণয় করব। এগুলো আমরা অপনয়ন, পরিবর্তন, প্রতিস্থাপন কিংবা আগে যে চ্যাপ্টারে শিখেছি ডিটারমিনেন্ট দিয়েও আমরা এখানে x y z এর মান নির্ণয় করতে পারতাম। এবার আমরা ম্যাট্রিক্সকে ইউজ করে আমরা x y z এর মান নির্ণয় করব। তো দেখো এগুলো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন 3 ভেরিয়েবল মানে x y z আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, ax = b আকারে লিখতে পারি। যেখানে এটা কি হয়, যেখানে a সমান x y z এর কোএফিসিয়েন্ট দিয়ে গঠিত ম্যাট্রিক্স 2 3 3 1 -2 1 3 -1 -2। আর এক্সটা কি, এক্স হচ্ছে এখানে ভেরিয়েবল ম্যাট্রিক্স x y z = b। কত, b হচ্ছে 5 -4 3, এটা হচ্ছে b। তাহলে একই রকম আমরা ফার্স্ট আমরা ডিটারমিনেন্ট a বের করব। ডিটারমিনেন্ট a সমান কত হবে, এটাকে যদি করি 2 2 2 4 +1 -3 × -2 -3 +3 × -1 +6 সমান এখানে কত হবে, এখানে 4 5 5 2 10, এখানে -5 -15 এখানে কত হবে +5 × 3, 5 × 3 কত হবে 15, 15 30 40, তাহলে not equal to 0। তাহলে দেখো ডিটারমিনেন্ট এর ভ্যালু কতবার আছে, not equal to 0। তাহলে x y z হচ্ছে এক্সিস্ট করবে, মানে ইউনিক সলিউশন থাকবে। এবার আমরা অ্যাডজয়েন্ট বের করব। অতএব অ্যাডজয়েন্ট a সমান, ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতেছি, অ্যাডজয়েন্ট a সমান, তাহলে কী হবে, অ্যাডজয়েন্ট a সমান প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর দিয়ে গঠিত ম্যাট্রিক্সটা করব, তার ট্রান্সপোজ নির্ণয় করব। তাহলে কত হবে, এই বরাবর রোয়ার কলাম চাপা দেবো, -2 1 -1 -2, এখানে রোয়ার কলাম চাপা দিল 1 1 3 -2 1 1 3 -2। 3 কত হবে, 3 বরাবর রোয়ার কলাম চাপা দেবো 1 -2 3 -1 1 -2 3 -1, 1 কত হবে 3 3 -1 -2 3 3 -1 -2। আচ্ছা -2 এর কত হবে 2 3 3 -2 2 3 3 -2। আচ্ছা এখানে 1 কত হবে 2 3 3 -1 2 3 3 -1। আচ্ছা 3 কত হবে 3 3 -2 1 3 3 -2 1 -1 কত হবে 2 3 1 1 2 3 1 1 -2 কত হবে 2 3 1 -2 2 3 1 -2। এর ট্রান্সপোজ নিব, এগুলো কোফ্যাক্টর হবে, তাহলে এখানে মাইনাস আসবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস আসবে, সমান কত হবে দেখো, এখানে কত হবে 2 2 4 +4, এখানে আসবে +1, তাহলে কত হবে এখানে 5 আসবে, এখানে -2 -3 -5 -এ +5, এখানে -1 -এ +6, মানে কত আসবে +5 আসবে এখানে। আচ্ছা এটা হলো, এবার দেখো -6 এখানে আসবে +3, তাহলে -6 +3 কত হবে -3, আর এখানে মাইনাস আছে +3 হবে। আচ্ছা এখানে দেখো -4 -9, তাহলে কত হবে -4 -9 কত হবে -13, -2 -9, তাহলে কত হবে -11, মাইনাসে +11 হবে, 3 + 6 কত হবে 9, 2 -3 -1 মাইনাসে -1 -4 -3 কত হবে -7। তাহলে এটা ট্রান্সপোজ নেব, ট্রান্সপোজ সমান এখানে কত হবে 5, তাহলে রোটা কলাম বরাবর যাবে 5 5 5 3 -13 11 9 1 -7। তাহলে এটা কি বাড়ালো, এটা বাড়ালো অ্যাডজয়েন্ট এ বাড়ালো। এবার চলে আসো, এবার কি করব আমরা, আচ্ছা এবার আমরা করব, আচ্ছা আমরা কি জানি, আমরা জানি x = কি জানি,
1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, আমরা কি জানি এক্স ইকাল টু জানি 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, এটা আমরা জানি। এবার দেখো তাহলে এইটা আমাদের বের করতে হবে, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান বের করতে হবে। অতএব অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নির্ণয় করো, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি। আচ্ছা অ্যাডজয়েন্ট এ বলতে কত, এইটা 5 3 9 5 3 9 5 মাইনাস 13 1 5 মাইনাস 13 1 5 11 মাইনাস 7 5 11 মাইনাস 7 অ্যাডজয়েন্ট এ ইন্টু বি। এখানে বি বলতে কত, বি বলতে 5 মাইনাস 4 3 5 মাইনাস 4 3। আচ্ছা এটা গুণ করলে কত হবে, আচ্ছা আমি গুণটা করে দেখাচ্ছি। 5 5 25 মাইনাস 4 3 12 9 3 27 5 5 25 প্লাস 52 প্লাস 3 5 5 25, এখানে হবে মাইনাস 44 মাইনাস 21 সমান। আচ্ছা এটা যোগ করলে কত হবে, 25 মাইনাস 12 হচ্ছে প্লাস 13 প্লাস 13 প্লাস 27 কত হবে 40। আচ্ছা এখানে কত হবে 25 প্লাস 3 28 28, এখানে 52 29 30 মানে 80 হবে 80। আচ্ছা এখানে কত হবে মাইনাস 25 মাইনাস 44 কত হবে 14 মাইনাস 19 প্লাস 21 কত হবে মাইনাস 40। এটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান বাড়ালো। এবার আমরা বের করব এক্স এর মান বের করব। আচ্ছা আমরা কি জানি, অতএব আমি দেখাচ্ছি এ এক্স ইকাল টু বি, উভয় পক্ষে যদি এ ইনভার্স দিয়ে গুণ করি তাহলে এ ইনভার্স এ ইন্টু এক্স, তাহলে এধারও এ ইনভার্স দিয়ে গুণ করলে এ ইনভার্স ইন্টু বি, এ ইনভার্স ইন্টু কত হয় আই এক্স সমান এ ইনভার্স ইন্টু কত হয় আই হয়, তাহলে এ ইনভার্স ইন্টু বি। আচ্ছা আই ইন্টু এক্স কত হয় এক্স হয়, আয়ের সঙ্গে কোনো একটা গুণ করলে এক্সই হয়, তখন এক্সের সঙ্গে যদি আই গুণ করি এক্সই আসবে। আচ্ছা এ ইনভার্স মানে কত জানি, এ ইনভার্স মানে 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইন্টু বি। আচ্ছা এখানে এক্স বলতে কত, এখানে এক্স বলতে আচ্ছা এক্স সমান 1 বাই ডিটারমিনেন্ট এ, 1 বাই ডিটারমিনেন্ট এ মানে কত, ডিটারমিনেন্ট এ কত দেখো এখানে ডিটারমিনেন্ট এর ভ্যালু বাড়ছে 40, 1 বাই 40 ইন্টু অ্যাডজয়েন্ট এ ইন্টু বি। আচ্ছা অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান কত বাড়াচ্ছে দেখো, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান কত বাড়াচ্ছে 40 80 মাইনাস 40 বাড়াচ্ছে। और আচ্ছা এক্স বলতে কত, এক্স বলতে এক্স ওয়াই জেড, এক্স বলতে এখানে এক্স ওয়াই জেড। আর 40 দিয়ে ভাগ করলে কত হবে 1, এখানে 40 দিয়ে ভাগ করলে 2, এখানে 40 দিয়ে ভাগ করলে -1। দেখো এই ম্যাট্রিক্সের সঙ্গে এই ম্যাট্রিক্স সমান, তাহলে করসপন্ডিং এলিমেন্ট কী হবে সমান হবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা সমান হবে। তাহলে এক্স ইকাল টু কত হবে 1, ওয়াই ইকাল টু কত হবে 2, জেড ইকাল টু কত আসবে -1। তো দেখো আমরা ম্যাট্রিক্সকে কাজে লাগিয়ে এখানে করসপন্ডিং এলিমেন্ট তুলনা করে এক্স ওয়াই জেডের মান আমরা সহজেই বের করে নিতে পারলাম। দেখো এই প্রসেসটা একটু বড়ো আছে, জাস্ট দেখালাম যে এই প্রসেসের দ্বারা আমরা এক্স ওয়াই জেডের মানটা বের করা যায়। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে যতগুলো থিওরি ছিল সমস্ত থিওরি তোমাদের করে দেওয়া হয়েছে। নেক্সট ডেটে তোমাদের অনুশীলনী অঙ্ক শুরু হবে। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।